গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার 14th মে। এখন ঘুরতে বেজে গেছে 6টা। আর ওকে তো দেখছো এখনও ওঠেনি। তো আমি উঠে গেছি 5:30টার দিকে। আর আজকে ওর টিফিনে বানিয়ে দেবো হচ্ছে আলু পনিরের তরকারি। তো দেখো আলুটাকে কেটে ভাজতে দিয়েছি, আর পনিরটাকেও কেটে রেখেছি, মশলাও তৈরি করেছিলাম, আর এই আটাটাও মেখে রেখেছি। আর এই যে দিয়ে দিয়েছি হচ্ছে তরমুজ, আর নিচে ওর টিফিনটা গুছিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে দেখো আমার ওর চাটা করে নিয়েছি। ও জাস্ট একটু আগে ফ্রেশ হলো। এবার বেজে গেছে 7:05 মতো। তো আর এই জামা কাপড়গুলো আজকে আয়রন করতে হবে, তাই বের করে রেখেছি। আলমারিতে রাখলে না ভুলে যাই, তো এখনও বিছানাপত্র তুলিনি। আর এইদিকে আজকে রনি পিসে আসেনি, তো এখনও বেরিয়ে যাক, তারপরে আমি নিজের কিছু কাজকর্ম আছে সেগুলো করব। তো ওই যে বেরিয়ে গেল, আর টিফিনটা হাতে করে নিয়ে গেছে, কারণ নিচে ব্যাগটা রাখা রয়েছে। তো নিচে মাধবী পিসি চলে এসেছে, যা দুজনের মধ্যে একজন অন্তত এসেছে, নাহলে খুব সমস্যায় পড়তে হয় আমাদের। আর সকালবেলা বাবা বেরিয়ে আজকে রুই মাছ নিয়ে এসেছিলো, তো সেটা আলু পটল দিয়ে পিসি করেছে, আর করেছে হচ্ছে ভাত। আর এইদিকে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, একটু কড়া করে ভেজেছিল, নাহলে বড্ড বেশি তেতো লাগে। আর ডাল করেছি মুসুরির ডাল, পেঁয়াজ আর টমেটো দিয়ে। এই হচ্ছে আজকে সিম্পল মেনু। গুড ইভিনিং। এখন এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি গ্রিন টি খেয়ে লেগে পড়েছি আয়রন করতে। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 7:10 মতো। আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো ফ্যানটা বন্ধ করেই রেখেছি, কারণ জানলা দরজা সব খুলে রাখলে সন্ধ্যের পর থেকে খুব সুন্দর হাওয়া দেয়। এই যে মাঝে মাঝে দেখছো পর্দাটা নড়ছে, ক্যামেরাতে ধরা পড়ছে। তো দুটো জামা আর হচ্ছে মানে একটা জামা, একটা ওই যে পড়ে গেছিলো হচ্ছে রবীন্দ্র জয়ন্তী ছিল, তো তার জন্য যে পাঞ্জাবিটা পরেছিল সেটা, আর একটা জিন্সের প্যান্ট আয়রন করে দিচ্ছি। ওই একটা দুটো করে আয়রন করলে ঠিক আছে, একসাথে বেশি জমিয়ে রাখলে না ভীষণ কষ্ট হয়ে যায়। আগে দোতলাতে ওই স্ট্যান্ড যেটা রয়েছে ওখানে আয়রনটা করতাম, তারপরে না সবসময় যাওয়া হয় না, আর নিচে করতে গেলে আবার নিয়ে যাওয়ার এটা একটা ব্যাপার, তাই জন্য এখন খাটে বসেই করি। তবে দাঁড়িয়ে করতে বেশ ভালোই লাগে। খাটে করলে কি বলো তো, একসাথে বেশি করলে না তখন আবার পিঠটা ধরে যায়, তাই জন্য একটা দুটো করতে ভালোই লাগে। আয়রন করতে যে খুব মানে ভালো লাগে তা নয়, কিন্তু গান শুনতে শুনতে করলে আর অতটা মানে কাজের আর কিছু মনে হয় না। আর সব থেকে যেন আমার ইজি মনে হয় প্যান্ট আয়রন করতে। প্যান্টের এত ঝামেলা নেই। কিন্তু এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি দইটা, ঠান্ডা আছে। আর আমি আগামীকাল যে ব্রেকফাস্টটা করব তার জন্য দুধ দই সব কিছু লাগবে, সেগুলো একটু বের করে নিলাম। আর এখন দেখো বেজে গেছে প্রায় 9:45 মতো। তো আমার ডিনার করা হয়ে গেছে। আর এই যে মাসিমুনি যে দিয়েছিল না লাঞ্চ বক্স দুটো, তো খুবই ভালো। এগুলো আমি বললাম যে কাজে লাগানো যাবে, এগুলোতে রেখে দাও, একদম কোনো অসুবিধা নেই, ফ্রিজেও রাখা যাবে। আর আগামীকালের জন্য মটর ভিজিয়ে রেখেছি, কারণ ঘুগনি করে দেবো কালকে। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার ওটস যে খুব একটা খেতে ভালো লাগে সেটা কিন্তু একদমই না। মানে যদি এমনি ওটসই আর কি জলে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে নর্মালি খেয়ে নিলাম, তাহলে আমার একদম ভালো লাগে না। তার জন্য আমি প্রথম থেকেই ওটসের বিভিন্ন রেসিপি করার চেষ্টা করি, তাতে ওটসটা মানে খেতেও ভালো লাগে। আর ওটস তো সত্যি খুবই হেলদি, মানে প্রতিদিনের ডায়েটে যদি কেউ ওটস রাখে না, তার মধ্যে অনেক বেনিফিটস আছে। তো এর মধ্যে দেখো আমি ওই যে গুঁড়িয়ে নিয়েছিলাম আগের থেকেই ওটসটাকে, প্লেন ওটস নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো ওটস নিয়েছি, আমি হাতের আন্দাজেই দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতো দুধ। হ্যাঁ, আমি টোন মিল্ক নিয়েছি মেট্রোর। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন মতো টক দই। ঘরে পাতা টক দই দিলে তো সব থেকেই ভালো হয়, কিন্তু আমার কাছে ঘরে পাতা আর ছিল না, আমি আমুলের টক দই নিয়েছিলাম। আর এই আমুলের টক দইটা না বেশ অনেক দিন থাকে, তো এটা খেতেও বেশ ভালো লাগে। তো পাতলা হয়ে গেছে, কিন্তু এতটা পাতলা থাকবে না, কারণ এর মধ্যে পড়বে হচ্ছে আবার মধু, আর তার সাথে হচ্ছে চিয়া সিডস। তো চিয়া সিডস তো এমনি ভীষণ জল টানে, ওই জন্য একটুখানি পাতলা থাকাটাই ভালো।
তো আমি এখানে মোটামুটি ওই 2 টেবিল স্পুন মতো চিয়া সিডস দিয়ে দিলাম। চিয়া সিডসটাও কিন্তু মানে ডায়েটের মধ্যে রাখাটা খুব দরকার। যারা মানে ডায়েট করছো বা একটু হেলদি কোনো অপশান সকালবেলা ধরো তাড়াহুড়ো থাকে, তারা কিন্তু এটা খেতে পারো। আর এই যে টিফিন কৌটোটাতে দেখছো, এটা করে আমি রেখে দেবো ফ্রিজে। আর তোমরা এটাই সকালবেলা কিন্তু নিয়ে চলে যেতে পারো। শুধু সকালবেলা তার মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিতে পারো, কি ড্রাই ফ্রুটসটা আগের দিন রাত্রিবেলা ওটার সাথে ভিজিয়ে দিতে পারো। শুধু সকালবেলাটা যে কোনো ফল, ধরো কোনো সময় আপেল দিলে বা কলা দিলে বা সিজনাল মানে ম্যাঙ্গো দিলে, তবে ম্যাঙ্গোটা না খাওয়াই ভালো, কারণ ম্যাঙ্গোতে প্রচুর ক্যালোরি থাকে। যেই ফলটা খেতে ভালোবাসো সেই ফলটা দিয়ে দেবে। আর এটা কিন্তু তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারো, আর আগের দিন রাত্রিবেলা বানিয়ে রাখছো, সুতরাং তোমাদের সময়টাও বাড়ছে। তো আমি সকালবেলা দেখো করে নিয়েছি হচ্ছে পরোটা। এটা কিন্তু আটার পরোটা, আমি তো ময়দা ঘরে এখন আনাই বন্ধ করে দিয়েছি। আর এইদিকে চাটা করে ঢেকে রেখেছি, ও ওয়াশরুম থেকে বেরোলে একসাথে খাবো। আর 3টে ব্রেড ছিল, তো সেটা দিয়ে ওকে দিয়ে দেবো। আর এখানে দেখো ঘুগনিটা করেছি, ঘুগনিটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। আর এখানে দিলাম শসা, আর দিয়ে দিয়েছি একটা আপেল ছিল সেটা। আর আমার এই লেবুর জল। তো ও যেহেতু এখন দুপুরবেলা খেতে আসছে না, ও টিফিনটা একটু ঠিকঠাকভাবে না দিলে সারাদিন কি খেয়ে থাকে না থাকে আমার ঠিক ভালো লাগে না, যে দুপুরেও খেতে পারছে না। তার দেখো এখানে অনেক বাসন কাসন জমা হয়েছে অলরেডি, এইগুলো মাজলাম, ওগুলো পরে মাজছি। আপাতত চাটা ওকে দিয়ে দিই আর ও খেয়ে নিই চাটা। ও বেরিয়ে গেলে কি বলো তো, ধীরে সুস্থে আমি কাজটা করতে পারবো। আর এখানে না আমি একটুখানি ঘুগনি আমার জন্য তুলে রেখেছি, আর ওই যে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বের করে রেখেছি। ব্যাগ গোছানো কমপ্লিট। এই যে আজকে বুধবার, আজকে সপ্তাহের মিডল ডে, আজকে বুধবার। টাটা, ওটা নিয়ে যাও। এটা ঘুগনিটা নিয়ে গেছে, পাওয়াটা নিয়ে যেতে ভুলে গেছে। টাটা। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, বুধবার। তো বেরিয়ে গেল। তো দেখলেই কি টিফিন দিলাম। আর এগুলো রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, আর জানলাগুলো মুছে দিলাম, কারণ তেল ছিটকায় তো। আর এখানে আমার জন্য যে ঘুগনিটা তুলে রেখেছি, আমি তো সকালবেলা আর খাবো না, আমি সন্ধ্যেবেলার দিকে একটুখানি মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো। আমার মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। আর সকালে যে টিফিনটা খাবো সেইটা আগেই বের করে রেখেছি, 1-1.5 ঘন্টা আগে, নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপরে খাবো। আর আজকে এই সমস্ত ঘর টরগুলো ঝাড় পোছা করবো, বুধবার দিনকে বললাম আমি মুছবো। আর পিসি আজকে, রনি পিসি আজকেও আসেনি, তো এই যে বললাম পিসি না আসলে একটু কাজটা বেড়েই যায়। তো যাই হোক, ভালোই হয়েছে, একেবারে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। তো চলো এবার কাজগুলো সারি আস্তে আস্তে। তো বিছানার চাদরটা চেঞ্জ করব সেই। আর বুধবার দিনকে আমি এমনি ঝাড়পোছ করি, সোম বুধ শুক্র। তো আজকে তো যেহেতু রনি পিসি আসেনি, ভেবেছিলাম গতকালকে যে আজকে পিসি আসবে, পিসিকে দিয়ে এই চাদরগুলো আর যা যা আছে সেগুলো সব কাচাবো। তো পিসি তো আজকেও এলো না। তো আমি ক্যামেরা অন না করেই এই ড্রেসিং টেবিল, তারপরে আলমারি, এগুলো সব মানে পরিষ্কার করে নিয়েছি। সবসময় তো ক্যামেরা অন করে কাজ করা যায় না, বা সত্যি কথা বলতে না অনেক সময় মনেও থাকে না। তো এই চাদরটা পাচ্ছি অনেক দিন পরে আবার। তো ওই যে সাদা রঙের একটা পাতলাম, মানে কোল বালিশের কভার, ওটা যেটা দুটোর থেকে একটা পাতলাম। আর এবার ঝাড়টা দিয়ে নিই, আর সকালই কাজ করে নিচ্ছি, কারণ রোদ হয়ে গেলে না তখন আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়। ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর এদিকে নিচে পিসি রান্না করতে চলে এসেছে, মাধবী পিসি। তো সকালবেলা সত্যি কথা বলতে না মানে একটা চিন্তা থাকে, যতক্ষণ না পিসিরা না আসে ততক্ষণ পর্যন্ত। তো এই যে দেখো আমি ঘর মুছছিলাম, তখন পিসি এসে আমাকে জিজ্ঞেস করছিল যে বৌরানী কী কী রান্না করতে হবে না রান্না করতে হবে। তো দেখো আমার একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু কাজ করা হয়ে গেছে। আর ঘর ঝাড় দিয়ে ঘর মোছার পরে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান থাকে, তাই না? আর এগুলো সমস্ত কিছু মানে ডাস্ট ক্লিনিং করলাম, মায়ের ফটোটা মুছলাম, কারণ ডিপ কালারের এগুলো না মানে ভীষণ পরিমাণে ময়লাটা বোঝাও যায় মানে এই ফ্রিজটার ওপরে। আর যেহেতু আমার ঘরে প্রচণ্ড ধুলোবালি মানে ঢোকে। এখন ঘড়িতে সবে 9:05, আর আমি স্নান করে পুজো করে নিচ্ছি, তারপরে একেবারে খাবো ফ্রেশ হয়ে, কারণ ওই ধুলো ফুলো ঝাড়ার পরে গায়ে ভীষণ ধুলো লেগে থাকে, সেটা দিয়ে আর খেতে আমার ইচ্ছে করে না।
তো সকালবেলা মা এখন ফুল তুলেই রাখে, যেহেতু তুলসী মঞ্চে মা সকালবেলা জল দেয়, তার জন্য একেবারেই ফুলটা তুলে রাখে। তবে আমি বলেছি যে বৃষ্টি হলে তুমি নিচে ফুল তুলতে যাবে না, কারণ কাদা কাদা থাকে তো, আর মায়ের তো দুটো হাঁটু অপারেশন করা আছে, আমরা ভয়ে থাকি যে কোনো মানে পা পিছলে গেলে মায়ের সমস্যা হবে। তো দেখো আমার গোপাল সোনাকে আজকে ভালো করে স্নান করিয়ে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম। প্রত্যেকদিন গোপাল সোনার ড্রেস চেঞ্জ করি না, যেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিনকে মানে ড্রেস চেঞ্জ করাই না। আর আজকে গোপাল সোনাকে ড্রাই ফ্রুটসই দিলাম। আর সকালবেলা তাড়াতাড়ি করে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আমি ওপরে একটুখানি ভাবলাম আলু পোস্ত করব, খুব আলু পোস্ত খেতে আজকে ইচ্ছা করছিল, তো পিসি নিচে আলু কেটে দিয়েছে আর ডালটা সিদ্ধ করে দিয়েছে, কারণ ডালটা আজকে আমি করব পেঁয়াজ রসুন টমেটো দিয়ে। আর মানে ইচ্ছা হলো এক এক দিন মানে করতে ইচ্ছা হয়। তো দেখো প্রথমে পোস্তটাকে ভালো করে শুকনো ঘুরিয়ে নিচ্ছি। আগে একটুখানি ঘুরিয়ে নিলে না খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করা যায়। তো আলুটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, পোস্তের আলুটা, আর এইদিকে আমি ডালের জন্য পেঁয়াজ আর রসুন তারপরে টমেটো এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এই বাড়িতে আসার পর থেকে আমার একটু ডাল খাওয়াটা বেশি হচ্ছে, কারণ এই বাড়ির বাবা ডাল খেতে খুব পছন্দ করে, ডালটা তো হয়ই। আর ওই বাড়িতে না দুজনের জন্য আর কি ডাল করবো, আর বাবা যেহেতু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তার জন্য মসুর ডাল খাওয়া একেবারেই বারণ। আর আমার ডালের মধ্যে না সবথেকে ভালো লেগেছে মসুর ডাল, বিউলির ডাল। বিউলির ডালটা নিরামিষের দিনে, তবে মসুর ডালটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে রাখলে না সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর লাস্টের দিকে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা কতটা স্মুথ হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছো। তার সাথে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম কালারটা যাতে ভালো আসে। আর নামানোর আগে অল্প একটুখানি চিনি, তাতে মানে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর এবার জল দিয়ে দিলাম যতটা লাগবে, কারণ পোস্ত আবার জলটা টেনে নেবে, তাই অল্প একটু জলটা একটু বেশিই দিলাম। একটু মাখো মাখো টাইপেরই করবো, পরে আর একটু মাখো মাখো হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে কিন্তু রেডি আমাদের পোস্ত, আলু পোস্ত। দারুণ টেস্ট হয়, মানে আমরা যারা ঘটি তাদের কাছে তো পোস্ত একেবারে লাভ, ইমোশন যাকে বলে। তো এবার আমি ডালটা কি করে করছি বলছি। তো প্রথমে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনটা দিয়েছিলাম, রসুনের গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে একটুখানি লবণ দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ডালটা তো আগের থেকে সিদ্ধ করা ছিলই, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে ফোটাতে হবে। ডাল বলে যত নাকি মানে ফোটে তত নাকি ডালের নাকি মানে আসল টেস্টটা বেরোয়। অনেকের বাড়িতে আছে না যেমন ডাল ছাড়া যেন হবেই না, এরকম আমি শুনি যে অনেকে বলে যে ডাল হলেই নাকি তাদের বাড়ির লোকদের খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতেও সেরকম বলতে গেলে, বাবা ডাল পেলে আর কিছুই চায় না। তো দেখো আমার রান্নাও কমপ্লিট, আলু পোস্ত আর এদিকে মুসুর ডাল হয়ে গেছে, এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর নিচে পিসিকে বলেছিলাম যে তুমি একটু ডিম সেদ্ধ আর ভাত করে নিও, তাহলেই হবে। জাস্ট উপরে আসলাম খেয়ে 1:30টার সময়, তো আমি খেয়ে নিয়েছি। আর মা আজকে দাঁত তুলতে গেছিলো, মানে না খেয়েই গেছে, যে জানতাম না যে না খেয়ে গেছে। আমি নর্মালি দাঁত তুলতে যাওয়ার দিন খেয়ে গেলে ভালো হয়, কারণ এসে তো আর ওই গরম ভাত বা কিছু খেতে পারবে না, মানে নরম নরম খেতে হবে। তো যাই হোক, তো সকালবেলা যে ওটসের যেটা করেছিলাম না, আমি তো ওটসটাকে মানে আগে পেস্ট করে নিয়েছিলাম, আগেই তোমাদের দেখিয়েছি। তো সেইটা ভালো একটা হেলদি একটা অপশান ছিল, ওটস, তারপরে দুধ, তারপরে কলা, দই, যেগুলো পেট ঠান্ডা রাখবে বা সেগুলো। সেই আমি তো অর্ধেকটা খেয়েছিলাম, বললাম না সকালবেলা, তোমাদের কি বলেছি না বলা হয়নি, আমি সকালবেলা যে ভিজিয়েছিলাম না, তো খেয়েছি, পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে রাতে খেয়ে নেবো, কারণ মানে অনেকটা তো চিয়া সিডস দেওয়া ছিল ওই জন্য। তা মাকে বললাম যে তুমি ওটাই খেয়ে নাও এখন, তো আমি ওটাই দিলাম গিয়ে নিচে, ওটাই খেয়ে নিল এখন, আর বাবাকেও খেতে দিয়ে আসলো। এবার এখন এডিটিং করা হয়নি, সকাল থেকে না আমি একটু মানে আজকে সময় পাইনি। আর এসি চালিয়ে আজকে মানে কথা বলছি তো জানি আওয়াজটা আসবে, কিন্তু কিছু করার নেই, ফ্যানটাকে অফ রেখেছি, কারণ এখন এসি চালিয়ে মনে হচ্ছে এডিটিং করতে হবে। আর বাবা আইসক্রিম কিনে নিয়ে এসছে মায়ের জন্য,
ওই দাঁত তুলেছে তো। আর এটা হচ্ছে মাসিমুদের বাড়ি থেকে আইসক্রিমটা দিয়েছিল, চকলেট কোন আইসক্রিম, তো ওটা সুদীপও খাইনি, আমিও খাইনি, তো এখন এটা খাবো। আর বাপিকে একটা ফোন করে নিই, কি আগের মতো সেই গরম পড়েছে, আর ভালো লাগছে না। আজকে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে গেল ঠিক কথা, কিন্তু নিজের কাজগুলোই করতে পারিনি, এডিটিংগুলোই হয়নি, এডিটিং আজকে ছাড়তেই হবে। তো এখন সন্ধেবেলা আজ মনে হলো একটু দুধ চা খাই, আর চা খেতে খেতে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।